কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত। সকালবেলা ছেলেকে রেডি করে পাঠিয়ে দিয়েছি স্কুলে, আর বড় চলে গেছে দোকানে। এরপর আমি দেখো ঘরের সব সংসারের টুকিটাকি কাজগুলো করছিলাম। আর কিছুটা ধনিয়ার বীজ ছিল, তো মানে যেটা ধনিয়া বলে ওটাই ছিল। তো ভাবলাম এটুকু ফেলে দিব, কেমন নষ্ট নষ্ট হয়ে গেছে, তো এখানে একটু লাগাই দিই। আর বাবা বলছিল যে এটা কিন্তু আর হবে না, যেহেতু বর্ষা পড়ে গেছে সেহেতু কিন্তু হবে না, জল জমলে সব পচে নষ্ট হয়ে যাবে। তো আমি ভাবলাম এটা যেহেতু ফেলাই দিব সেহেতু লাগায় রেখে দিই, হলে হবে আর না হলে নাই। আর আজকে দেখো আমাদের যে মানে টোটো গাড়ি চালায় যে কাকু, তো আজকে কিন্তু আর নিয়ে যায়নি। সকাল থেকে ভাবছিলাম যে নিয়ে যাবে করে করে, আজকে আর নিয়ে যায়নি। কি জানি কেন নিয়ে যায়নি, মনে হয় সকালে আজকে বৃষ্টি ছিল এর জন্য আর নিতে আসেনি গাড়িটা। তো তারপরে দেখো চলে আসলাম দোকানে। তো দোকানে এসে বর রাত্রেবেলা না কিছু মাল নিয়ে আসছিল, তো সেগুলোকেই দেখো আমি ঠিকঠাক করে রেখে দিচ্ছি। চিনিটা আর কি মানে কৌটাটা মুছে, বালতিটা মুছে একটু ভালো করে রেখে দিচ্ছি, নাহলে বর্ষার দিন পিঁপড়া, তারপরে ধরো একটু জল পাইলেই কিন্তু ওটা আঠা আঠা মানে একটু গলে যাবে। এর জন্য যে বালতিটা মুছে তারপরে এর মধ্যে রেখে দিলাম। আর তোমাদেরকে তো দেখাই নেই তারপরে আর কি কি মাল আনছিল। তো এখন কিছুটা ধরো সময় নেই জন্য একটু তাড়াহুড়া করছি, দুপুরবেলা এক জায়গায় যাইতে হবে এর জন্য। তাও আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। এরপর দেখো দোকানটা ভালো করে মুছে নিচ্ছি। আর আমি না ছেলে স্কুল গেলে মানে আর বর চলে গেলে তারপরে সব কিছু ধরো পরিষ্কার করি, নাহলে সকালবেলাটা খুব তাড়াহুড়ো লেগে যায়, তো আর কোনো ধরো পরিষ্কার করা হয় না। এরপরে চলে আসলাম রান্নাঘরে সকালের খাবার বানাইতে। কালকে রাত্রে যেহেতু ভাত করেছিলাম, কিছুটা ভাত বাঁচে গেছিলো, তো সেটাকে একটু ভাবলাম যে ভাত ভাজা করা যাক। অনেক দিন হলো তো ভাত ভাজা খাওয়া হয় না, তো এর জন্য পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আমি ভাতটাকে ভাজে নিচ্ছি। তো এইদিকে বরের খাবারটাও যে রেডি করে দিচ্ছি, আর একটু উপর দিয়ে ওকে একটু মানে কাঁচা পেঁয়াজ কুচি কুচি করে কাইটে দিয়ে দিলাম। তারপরে যে বাবা নিয়ে চলে গেল ওর খাবারটা, তারপরে বসে পড়লাম আমিও কিন্তু খাইতে। আর অনেকটা না খিদা লাগছে, মানে অনেক যেহেতু বেলাও হয়ে গেছিলো, প্রায় 11টা বাজে, তো মানে অনেকটা খিদা পেয়ে গেছে আজকে একটু তাড়াতাড়ি। তো আজকে দেখো এই যে খাইয়ে নিচ্ছি এখন। আর আজকে এক জায়গায় যাইতে হবে জন্য সব কাজই একটু ফটাফটি করব। আর ভাত ভাজাটা অনেক দিন পর করলাম আর খাইলাম, তো খুবই ভালো লাগতেছিল। নাইলে পান্তা ভাত খাই মানে আম দিয়ে কাঁঠাল দিয়ে। তো আমি সকালবেলা আমাদের প্রেশারে সেদ্ধ ভাতও হয়, রুটি হয়, তো ওগুলো অতটা আমি খাই না। তো যেহেতু আমার পান্তা ভাতটাও খেতে ভালো লাগে, তো ওটা আমি খাই। তারপরে দেখো খাওয়া দাওয়া হয়ে গেল, এবারে যে টেবিলটা মুছে চলে আসলাম বাসন মাজতে। তো এই সকালে চায়ের বাসন, তারপরে যে এঁঠো বাসন ছিল সকালের খাবার ছিল, তো ওগুলো, তারপরে ছেলেকে টিফিন বানিয়ে দিয়েছিলাম ওটার তাওয়া, তো ওগুলো মাজে নিচ্ছি। আর ভেবো না এতগুলো কাপে চা খাওয়া হয়েছিল, একদমই এতগুলো কাপে চা খাওয়া হয়নি। কালকে যে তোমাদেরকে মানে ভিডিওতে দেখাইছিলাম যে কাপগুলো বের করছিলাম, তো সেই কাপগুলোই না মাজা হয়নি। তো ওগুলোকে এই যে ধুয়ে মাজে এবার উঠায় রাখবো। আর কাপগুলো না প্রচণ্ড বড়, মানে ছোট কাপের প্রায় 2 কাপ চা আটে। তো এগুলো কাপে এর জন্য ধরো বেশি খাওয়া হয় না, দুটোই বের করা হয়, এর বেশি কিছু বের করা হয় না, এর যেগুলো সব উঠায় রাখবো। এরপরে দেখো বাসনগুলো সব ধোয়া হয়ে গেছে, এবারে যে এখানটায় উপর করে দিয়ে রাখতেছি, এখানে উপর করে দিয়ে তারপরে ধরো যে বাসন রাখার যে র্যাকটা আছে ওর মধ্যে রাখলেই মানে ভালো, এখানে জলগুলো সব মানে চলে যায়। তো এদিকে দেখো আবার রান্নাটাও আছে, এখনও কিন্তু আমার দুপুরে রান্না হয়নি। তো এদিকে তাড়াহুড়ো করছি যে দুপুরে রান্নাটাও করতে হবে, আবার আমাকে কিন্তু বেরোতেও হবে। আর আজকে বরমশাই দেখো নিয়ে চলে আসছে হলো যে এটাকে কী বলে পুঁই শাক আর মিষ্টি কুমড়া, যেটা আমার বর খেতে কিন্তু খুবই ভালোবাসে। এই পুঁই শাক আর মিষ্টি কুমড়া দিয়ে করে দিলে ও কিন্তু খুবই মানে সুন্দর করে খায় নেয়। তারপরে যে আমি দেখো সবজিগুলো বানাইতে বসে পড়ছি, মানে পুঁই শাক আর মিষ্টি কুমড়োগুলো। আর আজকে কিন্তু আমরা জানো তো রান্না করা খাওয়ারও মানে খায়ে যেতে পারিনি। তো এরকমই ধরো ভাগ্যচক্র, মানে রান্না করা সব তৈরি করা খাওয়ারও কিন্তু আমাদের ধরো হলো না। তো এই এত তাড়াহুড়ো ছিল যে আমাদেরকে বেরিয়ে যেতে হবে, সময় দিয়েছিল। তো এদিকে দেখো আমার কিন্তু রান্নাটাও হয়ে গেছে, পুঁই শাক দিয়ে মিষ্টি কুমড়ার তরকারি। আর দেখে কিন্তু দারুণ লোভ লাগছিল। আর এদিকে করছি মৌরালা মাছ দিয়ে আলু বেগুন দিয়ে একটা সর্ষে বাটা দিয়ে বাটি চচ্চড়ি, এটা হাতে মাইখেই করছিলাম, হাতে মাইখে একেবারে বসাই দিছি। আর এটা কিন্তু এরকম করে নাড়াচাড়া করতে হয়, খুন্তি দিয়ে কিন্তু নাড়াচাড়া করলে মাছগুলো পুরো ভেঙে যাবে। তো এদিকে রেডি হয়ে গেছে, আর এদিকে দেখো বেরোয় পড়ছি আমরা কিন্তু। আর এই যে রান্না করা খাবারটা ফেলে দিয়ে চলে আসতে হলো, মানে ফেলে দিয়ে না রেখে চলে আসতে হলো। তো এদিকে দেখো সময় হয়ে গেছিলো আর বর খুব তাড়াহুড়ো দিচ্ছিল। আর ওর কিন্তু সময়ের খুব মানে সময়ের সাথে চলতে ভালোবাসে, যেটা আমি একদমই পারি না। আর আকাশটা দেখো কি দারুণ লাগছিল না। তারপরে যে বাড়িতে চলে আসি একটু খাওয়া দাওয়া করছি, যেহেতু মানে সারাদিনের পরে একদম সন্ধ্যাবেলা খাইছি, মানে খুব ক্লান্ত ছিল, আর কোনো ভিডিও ক্লিপ মানে আমি করিনি। তারপরে এবারে দেখো ছেলেকে পড়তে বসাই দিছি। আর পড়তে বসালে না ওর এটা হারায় ওটা হারায়, মানে এটা পায় না, তখন ধরো ডেলি ওকে পেন্সিল ইরেজার এগুলো দিতে হয়, আর ডেলি ধরো হারায় ফেলে। তো এখনও সেই গোছটা শিখেনি, মানে পড়তে বসলে যে নিজের জিনিসটা নিজে গুছায় রাখতে হবে, তো ওটা এখনও শিখে
গুছিয়ে নিই। তো এদিকে দেখো, তারপরে যে এদিকে তোমাদেরকে তো বলেছিলাম যে আমাদের দোকানে আরও কিছুটা মানে দোকানের জিনিস আনা হয়েছিল। তো দেখো এই যে তোমাদের সাথে এখন আমি শেয়ার করছি, আরও কিছু কিন্তু আরও অনেক কিছুই কিন্তু আনার বাকি আছে। তবে বড়লো ওর দোকানটা শেষ করে রাত্রেবেলা করে অল্প অল্প করে সব মাল এনে দোকানটা ভরছে। তো আজকের মতো ভিডিওটি এইটুকুই, দেখা হবে একটি অন্য ভিডিওতে। তাহলে ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে যদি তোমরা সাবস্ক্রাইব না করো, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো